আসসালামু আলাইকুম বন্ধুরা, একে কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব এমএক্স অড। এমএক্স অড এর এই ধারাবাহিক ভিডিওগুলোতে পাচ্ছেন এমএক্স অড এর বিস্তারিত আলোচনা, যার মাধ্যমে এমএক্স অড এর প্রত্যেকটি কাজ সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওগুলো স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন এবার কাজ শুরু করা যাক। এমএস অড এর জন্য আমি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি সেটি হলো মাইক্রোসফট অফিস 2016। আপনারা অন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন 10, 19, তারপরে 7। তো একটু ফাংশনগুলো উলটপালট থাকবে, তবে ফাংশনের নামগুলো মুখস্থ থাকলে সবই এক। তো প্রথমে আমরা দেখব কিভাবে এমএক্স অড ওপেন করতে হয়। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে যে এখানে আমরা মাইক্রোসফট অড ডকুমেন্টটি পাবো। তো এখান থেকে আমরা ওপেন করতে পারবো। এবং দ্বিতীয়ত স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটনে যে আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে দেখেন মাইক্রোসফট অড কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমরা ওপেন করতে পারবো। আবার সার্চ বাটনে যে যদি আমরা ওয়ার্ড লিখি, তাহলে দেখেন ওয়ার্ড অপশনটি কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে ওপেন করতে পারি। তো বন্ধুরা, অড এর যে এখানে যে ইন্টারফেসটি আসছে, এখানে দেখেন রিসেন্ট। তো এই রিসেন্টটা হচ্ছে আমি পূর্বে যে কাজগুলা করে সেভ করে রাখছি সেই অপশনগুলো এখানে দেখাবে। এই সাইডে আছে টেমপ্লেট। এখানে অনেক টেমপ্লেট আছে, টেমপ্লেটগুলো তৈরি করা। আমরা এখান থেকে পছন্দ মতো টেমপ্লেট নিয়ে লিখতে পারি। তো যেহেতু আমরা নিজেরাই টেমপ্লেটটি তৈরি করব, তাই এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশনে ক্লিক করব, পেজটি চলে আসছে। বন্ধুরা, এমএক্স অড এর এই ভিডিওগুলো যদি আপনি ভালোভাবে দেখেন এবং প্র্যাকটিস করেন, তাহলে এমএক্স অড এর সকল কাজ আপনি ইনশাল্লাহ পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।